আচ্ছা, আমি হচ্ছে গত ক্লাসে যে জিনিসগুলো দেখাইছিলাম আমি জাস্ট একটু শর্টকাটে একটু রিভিউ করে দেই। আমাদের হচ্ছে স্টোরে যাই। আচ্ছা, চলে আসছি আমরা। আমাদের একটু এডিট পেজে যাই আমরা। আচ্ছা, চলে আসছি। তো গত ক্লাসে যারা আসলে মিস করছিলেন, আমার হচ্ছে আসলে কারেন্টটা চলে যাওয়ায় আমি ভিডিওটা রেকর্ড দিতে পারি নাই। এই জন্য হচ্ছে নয়তো আজকে দেখাইতাম না এগুলা। তো আর একবার দেখাই দিই। এটা হচ্ছে আমরা ছিলাম হচ্ছে এই পর্যন্ত ছিলাম। এই প্রোডাক্টটা অ্যাড করছিলাম। দেন এখানে আমরা একটা ভিডিও অ্যাড করছি। ঠিক আছে, এখানে একটা ভিডিও অ্যাড করছি আর জাস্ট হচ্ছে আমরা ফুটারটা ঠিক করছি। আচ্ছা, ভিডিওটা কিভাবে অ্যাড করছি, ধরেন জাস্ট হচ্ছে আমি ইউটিউবের লিংকে গেলাম। ধরেন হচ্ছে এটা একটা ইউটিউব ভিডিওর লিংক। ঠিক আছে, এখন এই ভিডিওর লিংকটা, এই ভিডিওটা আমি হচ্ছে আমার হচ্ছে স্টোরে দিব। তাহলে আমি কি করব, দেখেন জাস্ট আমি হচ্ছে এই সেকশনটাকে রিমুভ করে দেই, দিলাম। এখন দেখেন ভিডিওটা নাই। ঠিক আছে, এখন কোনো ভিডিও নাই। তাহলে আমি কি করব, এই যে হচ্ছে আমার যে ভিডিওটা, এই ভিডিওটা হচ্ছে আমি এই লিংকটা দিব না। ঠিক আছে, এই লিংকটা অনেক সময় কাজ করবে না দিলে। ঠিক আছে, আমাকে করতে হবে কি, এই যে হচ্ছে শেয়ার যে বাটনটা আছে, এই ভিডিওর যে শেয়ার বাটন, এই শেয়ার বাটনে ক্লিক করবেন। শেয়ার বাটনে ক্লিক করার পরে দেখেন এই যে এই লিংকটাও দিবেন না, দিবেন হচ্ছে এই দেখেন এখানে লেখা আছে এমবেড। আচ্ছা, এই লিংকটা না দিলে কি হবে, এই লিংকটা দিলে হবে কি, এই লিংকটা দিলে আপনার হচ্ছে ভিডিওটা যেই সাইজটা এখানে আসবে এইটাই ডিফল্ট থাকবে, এটাকে আপনি ছোট বড় করতে পারবেন না। ঠিক আছে, বাট আমি কি করব, এই যে এমবেড লেখা, এইখানে বাম পাশে যে এমবেড লেখা, এই এমবেডে ক্লিক করব। এমবেডে ক্লিক করার পরে দেখেন এই যে এখানে একটা স্ক্রিপ্ট আসছে, দেখছেন? এই যে একটা স্ক্রিপ্ট আসছে, আইফ্রেমের একটা স্ক্রিপ্ট। এটাকে কি করবেন, জাস্ট এই যে এটাকে ক্লিক করে এটাকে কপি করবেন। এটাকে কপি করে নিয়ে এখানে আসবেন। আসার পরে এখানে তো এখন আমার কোনো সেকশন নাই, আমি এখন একটা এক্সট্রা একটা সেকশন নিব যেটাতে কিছুই থাকবে না, জাস্ট আমার কোডটা বসাবো। তার জন্য আমি কি করবো, যে অ্যাড এক সেকশন, অ্যাড সেকশনে ক্লিক করে একবার নিচে যান। এই যে দেখেন এখানে কাস্টম এইচটিএমএল, মানে আপনি একটা কাস্টম একটা কোড দিবেন এখানে, একটা স্ক্রিপ্ট দিবেন। এই কাস্টম এইচটিএমএলটা আমি নিব, নেওয়ার পরে এখানে হচ্ছে যে অ্যাড দিব। অ্যাড দেওয়ার পরে দেখেন এখানে কিন্তু এখন কি লেখা আছে, কাস্টম এইচটিএমএল, এখানে কোনো কিছু দেওয়া নাই। ঠিক আছে, এখানে কি লিখছে, দিস সেকশন ক্যান বি ইউজ টু কোড ইওর ওন কাস্টম লেআউট, মানে আপনি কাস্টম যে কোনো হচ্ছে লেআউট কোড দিতে পারবেন এখানে। ঠিক আছে, তো আমরা এখানে কি করব, এই যে কাস্টম এইচটিএমএল বাম পাশে দেখেন এখানে হচ্ছে ক্লিক করব। ক্লিক করলে দেখেন এই যে এখানে এই যে লেখাটা, এই লেখাটার কোডটাই এখানে দেওয়া। ঠিক আছে, আমরা কি করব, এই কোডটাকে হচ্ছে ফুল মার্ক করব। ঠিক আছে, ফুল মার্ক করে আমরা যে কপি করে নিয়ে আসছি এই যে কোডটা, এই কোডটাকে আমরা হচ্ছে এখানে দিয়ে দেব, দিয়ে দিলাম। দেখেন আমার ভিডিও চলে আসছে। ঠিক আছে, এখন দেখেন এই যে ভিডিওটা, আমি এই কোডটা কেন দিলাম, আমি কিন্তু ওই লিংকটাও দিতে পারতাম, বাট আমি ওই লিংকটা কেন দেই নাই, এই যে দেখেন এখন এইখানে দেখেন এই যে আমি ভিডিওটা আমার ছোট, আমি চাচ্ছি এটাকে 4-5 দিয়ে বড় করতে। ঠিক আছে, তাহলে আমি কি করব, এই যে দেখেন আমার উইথ এখানে দেওয়া আছে কত, 560, আমি এখানে করে দিই হচ্ছে 1000। দেখেন আমার উইথ বড় হয়ে গেছে, দেখছেন ওয়াইড বড় হয়ে গেছে। এখন হচ্ছে আমি কি করবো, হাইটটা বড় করবো। এখানে আছে 315, ধরেন আমি 600 পর্যন্ত দিলাম। দেখেন বড় হয়ে গেছে, এতটুকু থাকুক, এটাকে সুন্দর লাগতেছে। ঠিক আছে, দিয়ে হচ্ছে আপনি কি সেভ দিয়ে দেন। আপনার ভিডিওটা সেভ হয়ে গেছে। দেন হচ্ছে কি, এই যে এখানে হচ্ছে কয়েকটা হচ্ছে টেস্টিমোনিয়াল আছে, এই যে দেখেন এখানে লেখাই আছে গ্যারান্টি। এই যে বাম পাশে গ্যারান্টি, এই গ্যারান্টি এখানে আসবেন। আসার পরে হচ্ছে আমি কি করছি, জাস্ট হচ্ছে আমার এখান থেকে আমি কপি করে জাস্ট ওখানে বসাইছি। আচ্ছা ভাই, এখানে একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলেন। আচ্ছা, এই ভিডিওটা যে আপনি নিলেন এটা তো হচ্ছে ইউটিউব থেকে নিলেন, বাট এমনও তো হতে পারে যে আমার সেভ করা কোনো আছে ভিডিও, তো ওইটা আমি
কিভাবে নিব এখানে? আপনার ইউটিউবে আপলোড দিয়ে নেবেন, দেন হচ্ছে ওই লিংকটা এখানে এনে দিবেন। আচ্ছা, বুঝতে পারছেন? কি কারণ বুঝতে আপনার পারছি। হচ্ছে অবশ্যই ইউটিউব ভিডিও দিবেন না কিন্তু কেউ, ঠিক আছে? কারণ কি হচ্ছে, এটা তো কপি ভিডিও, আমি আরেকজনের ভিডিও আনছি, এটা দিলে তো আসলে আমার প্রবলেম হবে। আমি জাস্ট আপনাদের ডেমো দেখাইছি যে আপনারা কিভাবে দিবেন, ঠিক আছে? আপনি কি করবেন, আপনার যদি ভিডিও দিতে চান জাস্ট একটা চ্যানেলের ভিতরে যে কোনো একটা চ্যানেলে আপলোড দিয়ে জাস্ট ওইভাবে করে এমবেড করে লিংকটা নিয়ে এসে এখানে দিয়ে দিবেন, হয়ে যাবে, ঠিক আছে? তারপরে দেখেন হচ্ছে আপনার এখানে আছে, দেখেন এই যে কয়টা আছে, এখানে কি করব আমি, এখানে একটা আমার হচ্ছে দেওয়া আছে, আমার একটা আইকন দেওয়া আছে, এখানকার দেখেন সবগুলো আইকন, বাট এইখানে দেখেন আমার সেম আইকন দেওয়া, হ্যাঁ থাকবে আপনার, আমি এগুলো চেঞ্জ করছিলাম। যাক আপনারা কি করবেন, এই যে একটা করে ঢুকবেন, এই যে গ্যারান্টি, এই যে নিচে দেওয়া আছে, হ্যাঁ এই যে গ্যারান্টি ফুটারের উপরে, এই গ্যারান্টিতে যাবেন, একটা করে ঢুকবেন, ঢোকার পরে এই যে হচ্ছে এখানে আমি যে টেক্সটটা, এই টেক্সটটা আমি জাস্ট এখান থেকে কপি করে আনছিলাম, এবার আপনারা যা ইচ্ছা দিবেন, হ্যাঁ দিয়ে আপনারা হচ্ছে এখানে দিয়ে দিবেন এই যে হেডিং এর জায়গায়, হ্যাঁ এই হেডিং এর জায়গায় এই যে আমি লেখাটা দিয়ে দিচ্ছি, এটা চলে আসছে। আর এই যে আইকনটা, এই আইকনটা কিভাবে আনবেন, এই দেখেন এখানে হচ্ছে এই যে আইকন, এখানে হচ্ছে যে নাম দেওয়া আছে, হ্যাঁ তো এই আমি কি করছি, এই যে ফন্ট অসাম, এই যে আইকনের বক্সটার নিচে লেখা আছে এই যে ফন্ট অসাম, ঠিক আছে? এখানে ক্লিক করবেন, ক্লিক করলে দেখেন এই যে আপনার ফন্ট অসাম চলে আসছে। তো আমি এখানে কি দিছি, এখানে দিছি হচ্ছে যে ডলারের একটা সাইন দিছি, হ্যাঁ তো আমি এখানে কি করছি, আমি লিখছি হচ্ছে ডলার, এই দেখেন চলে আসছে, হ্যাঁ যে হ্যান্ড হোল্ডিং ইউএসডি। তো এখানে আমি কি করছি, জাস্ট এই যে ওর যে নামটা, এই নামটার উপরে ক্লিক করে এটাকে কপি করছি, কপি করে এখানে এনে জাস্ট এই যে আইকনের যে বক্সটা, এখানে জাস্ট এই নামটা দিয়ে দিছি, সাথে সাথে কি করছে, এই যে আইকনটা চলে আসছে। তো এইখান থেকে আপনি যেইটাই দিবেন জাস্ট এই নামটা নিয়ে হচ্ছে এখানে এনে জাস্ট আপনি নামটা, আইকনের জায়গায় নামটা দিয়ে দিলেই আপনার হচ্ছে এটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে? তো আমি এখানে যেগুলো দিছি আপনারা চাইলে এগুলো আছে, যেমন এটা দিছি আমি হচ্ছে শিপিং, তারপর এটা দিছি হচ্ছে ইউজার লগ, আর এটা থামস আপ ছিল, এটাই ছিল, এটা আমি দেইনি, চেঞ্জ করে নেই। তো এইভাবে করে আপনারা চেঞ্জ করে নেবেন। এখানে কিন্তু 4টা আছে, হ্যাঁ আপনারা চাইলে আরো বাড়াইতে পারবেন, না এটা বাড়ানো যাবে না, এটা ব্লক তো এই জন্য এটা বাড়ানো যাবে না। আর হচ্ছে এই যে 4টা, হ্যাঁ এটা গেল, এটা দেখাইছি। আর হচ্ছে আপনার এই যে ফুটার দেখাইছি, ফুটারে আহামরি কিছুই নাই, জাস্ট হচ্ছে অ্যাবাউট আছে, আসছি, আসার পরে এখানে এই যে একটা লোগো সেট করছি, লোগোটা আমি ছোট করে দিছি, এখানে হচ্ছে আমার যে ইমেলটা আমি হচ্ছে আমার স্টোরের নাম দিয়ে দিছি, ঠিক আছে? আর হচ্ছে এখানে ফোন নাম্বার, আপনারা চাইলে আপনাদের ফোন নাম্বার দিয়ে দিবেন। আর এখানে হচ্ছে ওই ডিভোটেড, এখানে আমি একটা লেখা দিয়ে দিছি, হ্যাঁ তারপরে আছে কুইক লিঙ্কে হচ্ছে আমি একটা ফুটার মেনু ক্রিয়েট করে রাখছিলাম, ওই ফুটার মেনুটা হচ্ছে আমি এখানে জাস্ট ধরাই দিছি, এই যে এই মেনুর মধ্যে এই পেজগুলো আমি দিয়ে রাখছিলাম, হ্যাঁ যেমন হচ্ছে আমাদের কি আমাদের হচ্ছে দেখেন এই যে নেভিগেশনে গেলে দেখেন 2টা মেনু বানাইছি আমি, একটা মেন মেনু এটা হচ্ছে উপরে দিছি, আর এই যে ফুটার মেনু দিছি নিচে, বাস এখানে বানাই দিছি, এখানে ধরাই দিছি আইসা, এই তো। আর এই যে এখানে হচ্ছে আপনার ফেসবুকে লিংক দিবেন, এই ফলো আছে এটা ক্লায়েন্ট দিয়ে দিবে আপনাকে তার লিংক। আর এই যে সাবস্ক্রাইবার নিউজ লেটার, এটা এডিট করার কিছু নাই। আরেকটা জিনিস দেখেন, এই যে আমার সাবস্ক্রাইবার লেটারটা কিন্তু উপরে রয়ে গেছে, হ্যাঁ আমার ভিডিওটা কিন্তু নিচে চলে আসছে, তাহলে আমি কি করবো, এখান থেকে এই যে আমার কাস্টম এসটিএমএল, এটাকে আমি হচ্ছে এই যে সাবস্ক্রাইবারের উপরে দিয়ে দিব, ঠিক আছে চলে আসছে। আচ্ছা তারপরে কি করছি দেখেন, এই যে নিচে যে একটা লেখা, এই লেখাটাকে আমি চেঞ্জ করছি, হ্যাঁ এখন এইটা হচ্ছে এই থিমে এই লেখাটা চেঞ্জ করার অপশন নাই, হ্যাঁ আচ্ছা যাদের হচ্ছে প্রবলেম হচ্ছে আপনারা আপনারা ভিডিও দেখে নিয়ে কি করবেন আসলে, সবার তো প্রবলেম হয় না, কারো প্রবলেম হয় মাঝে মাঝে। তো এটা হচ্ছে আপনার অনেক পেইড থিমে হচ্ছে এটার অপশনই দেওয়া থাকবে এখানে চেঞ্জ করার, বাট এটাতে যেহেতু অপশন দেওয়া নাই, তাহলে আমরা কি করবো, আমরা এই যে থিম অ্যাকশন একবার নিচে দেখেন, থিম অ্যাকশন এখানে ক্লিক করলে এই যে এডিট কোড, ঠিক আছে এখান থেকেও যেতে পারবো। আবার আমরা হচ্ছে এই যে এখানে আসলে আমাদের থিমসে আসলে এখানে যে আমাদের যে থিমটা, এই যে থিম, এই থিমের যে এই যে অ্যাকশন, এই অ্যাকশনে ক্লিক করলেও এই যে এডিট কোড আছে, ঠিক আছে? তো এক জায়গা থেকে গেলেই হবে। তো আমরা এখান থেকে এডিট কোডে যাব, যাওয়ার পরে এখানে ছিল হচ্ছে পাওয়ার্ড বাই সফিফাই, ঠিক আছে? আর আরেকটা ছিল থিম ডিবিউটিফাই। তো আমি কি করছি দেখেন, এখানে কোডে আসার পরে আমি হচ্ছে এই যে লেআউট, টেমপ্লেট আর হচ্ছে সেকশন, আমি এই সেকশনে আসছি। এই সেকশনে আসার পরে একটু নিচে যাওয়ার পরে দেখেন এই যে ফুটার লিকুইড, ঠিক আছে এই দেখেন এখানে সিলেক্ট করা একটা ডট দেওয়া, ফুটার লিকুইডে ক্লিক করছি, ক্লিক করার পরে এখানে আসার পরে একটু আমি নিচে গেছি, নিচে যাওয়ার পরে এই যে দেখেন এখানে লেখা আছে কি দেখেন, এই যে লাইনটা দেখেন এখানে লেখা আছে এই যে পাওয়ার্ড বাই, আর এখানে লেখা আছে কি আমার স্টোরের নাম। তো এই যে আমার স্টোরের নাম এইখানে লেখা ছিল সফিফাই, তো আমি কি করছি এই লেখাটার সফিফাইটা রিমুভ করে দিয়ে আমার স্টোরের নামটা বসাই দিয়েছি এখানে, যার কারণে হচ্ছে
আমার স্টোরের নিচে এই যে হচ্ছে এখানে পাওয়ার্ড বাই আমার স্টোরের নাম আসতেছে, ঠিক আছে। আর এই পাশে আরেকটা লাইন ছিল, সেটা ছিল হচ্ছে থিম বাই ডি বিউটিফাই, মানে কোন থিমটা আমি ইউজ করছি। তো আমি কোন থিম ইউজ করছি এটা আমি অবশ্যই কাউকে দেখাবো না, ঠিক আছে। তো তার জন্য আমি কি করছি, এই লাইনটার নিচেই আমি আবার বলতেছি, আপনারা ট্রাই করে দেখবেন আজকে বাসায়। এই যে পাওয়ার্ড বাই যে লাইনটা, এই লাইনটার নিচেই আরেকটা লাইন ছিল হচ্ছে ডি বিউটিফাই। আমি কি করছি, ওই পুরো লাইনটাকেই হচ্ছে জাস্ট এভাবে করে মার্ক করে, ধরেন হচ্ছে এই লাইনটাই, এটাকে এভাবে ধরে আমি মার্ক করে আমি জাস্ট এই যে ডিলিট ফাইল দিয়ে দিচ্ছি, হ্যাঁ, বা হচ্ছে আপনার কিবোর্ডে ডিলিট দিয়ে দিবেন, দিয়ে এই যে এখানে সেভ আসবে, এখানে সেভ দিয়ে দিবেন, শেষ, রিমুভ হয়ে যাবে। ওকে, এটুকু দেখাইছি, ঠিক আছে। তো এটুকু আপনারা হচ্ছে করে নেবেন। দেন হচ্ছে আমি একটু অ্যাডনের দিকে যাই, দেখি আজকে হচ্ছে অ্যাডন দেখানো যাবে কিনা। আচ্ছা, অ্যাডনের জন্য আমার হচ্ছে এই থিমটা আবার নতুন করে ইনস্টল করতে হবে মেবি। ভাই আজকে তো ওই যে অ্যাপটা দেখানোর কথা ছিল, মানে লাইভ চ্যাটের হ্যাঁ অপশনটা। হ্যাঁ দেখাচ্ছি, ওটা আমি আরেকটু দেখাইতেছি, দাঁড়ান একটা জিনিস দেখে নেই। আচ্ছা, এটা আজকে দেখানো যাবে না, কারণ হচ্ছে এখানে হচ্ছে আমার ট্রায়াল ভার্সনটা শেষ অলরেডি। তো এটাকে আমার হচ্ছে ফুল থিমটাকে রিমুভ করে আমাকে হচ্ছে আবার ইনস্টল করতে হবে, ঠিক আছে। তো এটা হচ্ছে একটু সময়ের ব্যাপার, এটা আমি করে রাখবো আপনাদের নেক্সট ক্লাসে। আমি এটা হচ্ছে একবারে পুরো যতগুলা অ্যাডন আছে আমি পুরো অ্যাডনের ব্যাপারটা ক্লিয়ার করে দিব, শুধু অ্যাডন দেখাবো নেক্সট ক্লাসে। আপনারা মনে করে দিবেন অন্য কিছু আর নাই, এই থিমে মোটামুটি সব দেখাইছি। এখন হচ্ছে আপনাদের মেসেঞ্জার আর হচ্ছে আপনাদের এই চ্যাট বক্সটা দেখাই দিচ্ছি আমি, হ্যাঁ। আর অ্যাডনটা নেক্সট ক্লাসে ফুল অ্যাডন, শুধু অ্যাডন দেখবো, ঠিক আছে। কারণ হচ্ছে অ্যাডন দেখাইতে হলে এখন আমাকে পুরো থিমটা আবার হচ্ছে ফালাই দিয়ে আবার নতুন করে দিতে হবে, কারণ আমার 14 দিনের ট্রায়াল ছিল, তো ওটা হচ্ছে শেষ হয়ে গেছে, এখন আমাকে আপগ্রেড করতে বলতেছে। তো আপনাদের ক্লায়েন্ট আপনাকে করে দিবে, এগুলো নিয়ে টেনশন করবেন না। হ্যাঁ, আপনার হচ্ছে আপগ্রেড লাগলে ক্লায়েন্ট করবে, ক্লায়েন্টের টাকা দিয়ে, কোনো সমস্যা নাই। আচ্ছা দেখেন, বলেন। সাবমেনুর ব্যাপারটা অনেকে মিস করে গেছে, তাহলে এটা একটু সমস্যা হবে, এই জিনিসটা যদি একটু দেখতেন। কোনটা সাবমেনুর ব্যাপারটা। সাবমেনু, আচ্ছা সাবমেনুকে আমি গতকালকে দেখাইছিলাম আপনাদের। না, এটা গত এপিসোডে দেখাইছিলেন, কিন্তু বিদ্যুতের সমস্যার কারণে আচ্ছা 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 আচ্ছা, হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। আচ্ছা আমি দেখাই দিচ্ছি। সেটা হচ্ছে আমরা প্রথমে এই দেখেন, এইখানে হচ্ছে একটা মেনু আসতেছে, এই যে সব, আমি এটাকে রিমুভ করে দিয়ে আবার বানাইতেছি, হ্যাঁ ওকে। এটা আসলে আমি গত ক্লাসে দেখাইছিলাম কিনা আমার মনে নাই, যাক ভালো করছেন, অনেকে হচ্ছে এটা আসলে জানতো না। যেটা করতেছি আমি হচ্ছে এই যে মেন মেনু, এখানে যাওয়ার পরে আমি এইটাকে ধরে ফালাই দিব। আচ্ছা এখন দেখেন, এখন আমি এখানে একটা রিলোড দিই। আচ্ছা উনি বলতেছে গতটা না, তার আগের ক্লাসে দেখাইছি, তাহলে এটা শুধু শুধু দেখায় টাইম নষ্ট করবো। ভাই আমার এখানে প্রবলেম আছে যে আপনার মেগা মেনুটা আছে, তো মেগা মেনুটা আমার মানে হচ্ছে যে কিভাবে, মানে ভার্টিক্যাল ভাবে যেটা হয় সেটা হয় না, মানে খাড়াখাড়ি ভাবে হইতেছে। হ্যাঁ ভার্টিক্যাল ভাবে হবে, কারণ এই থিমে হচ্ছে এই অপশনটা নাই আপনার, ওটা হচ্ছে পেইড থিমে পাবেন আপনি, অনেক পেইড থিমে। ও আচ্ছা, মানে এইখানের ব্যাপারটা হচ্ছে, আমি তো বলছি না যে এক একটা থিমের জিনিসগুলো হচ্ছে এক এক রকম। আপনি যখন একের পর একটা একটা করে থিম যখন নিয়ে শুরু করতে থাকবেন, তখন আপনার মোটামুটি জানা হয়ে যাবে যে কোন থিমে আপনার কোন ফিচারগুলো পাওয়া যায়। তখন আপনার ক্লায়েন্টের কাজ করতে গেলে আপনার সুবিধা হবে। আমি আপনাদের এই জন্যই সব থিমগুলো দিয়ে দিব, আপনার থিমগুলো নিয়ে শুধু ফালাই রাখবেন না। হ্যাঁ, দেখা গেছে একদিন পর পর একটা করে নতুন থিম ধরবেন, একদিন পর পর একটা করে নতুন থিম কাস্টমাইজ করবেন, এতে আপনাদের অনেক এক্সপেরিয়েন্স হবে, অনেক প্র্যাকটিস হবে। ভাই আমাদের যে ফ্রি থিমটা ইউজ করতেছি ডিবিউটিফাই, তো ওইখানে যে মানে অ্যাটন গুলো আছে ওগুলো কি আমরা ব্যবহার করতে পারবো? আপনার 14 দিন ব্যবহার করতে পারবেন, 14 দিন। তারপরে যদি আপনি ইউজ করতে চান তাহলে আপনাকে পেইড থিম নিতে হবে। আর এর চেয়ে অনেক সুন্দর সুন্দর পেইড থিম আছে, সমস্যা নাই। এখন মাত্র ফ্রি থিম দেখতেছেন, তো যখন পেইড থিম গুলো দেখবেন তখন আর এটা ভালো লাগবে না। আচ্ছা তাহলে তো আমি লাইভ দেখাই চ্যাট দিচ্ছি। গুলো, আমাদের ওই লাইভ চ্যাটের যে অপশন গুলো আছে ওগুলো তো সবই আছে ওইখানে কোথায়? থিমে। আমরা আমরা যে থিমটা হচ্ছে ব্যাপার যে হচ্ছে কাজ কি, করতেছি সবকিছু আপনার হচ্ছে থিম দিয়ে করলে আবার ভালো হবে না। কিছু জিনিস আপনি থিমে ইউজ করতে পারবেন, আবার কিছু জিনিস থিমে থাকলেও ওইটা ইউজ করলে আপনার সুবিধা হবে না। যেমন আমি যে চ্যাটটা দেখাইছি, এটা হচ্ছে এইটা বেস্ট,
টিডিও বটটা চ্যাটটা হচ্ছে শ্রমিকের জন্য বেস্ট। বাট আপনার হচ্ছে ডিবিউটি পেজে কিন্তু আছে, দেওয়া আছে, বাট আমি ওটা কেন ইউজ করি নাই, কারণ ওটা হচ্ছে আমার জন্য ইউজার ফ্রেন্ডলি না, এটা হচ্ছে আমার জন্য ইউজার ফ্রেন্ডলি। আবার আমি অন্য অ্যাড অন ইউজ করতেছি ঠিকই, ঠিক আছে? তো এটাই হচ্ছে ব্যাপার, মানে এক একটার কাজের জন্য এক একটা জিনিস ভালো। আচ্ছা আপনার হচ্ছে দেখেন আমি দেখাই, যেটা হচ্ছে আমি এখন এখানে একটা আমার দেখেন এখানে কিন্তু কোনো শপ মেনু নাই, আমি হচ্ছে একটা শপ মেনু ক্রিয়েট করব এখানে। এই যে শপ মেনু ক্রিয়েট করলাম আমি এখানে। তার আগে যেটা করলাম আমি করব হচ্ছে আপনার একটা মেনু আমি বানাবো, যেটা হচ্ছে একটা কালেকশন বানাবো, দেখাচ্ছি। আচ্ছা আচ্ছা দেখাচ্ছি, হ্যাঁ বটটা আমি দেখাচ্ছি, ওয়েট। শর্টব্যাটটা মিস করছেন। আচ্ছা আচ্ছা, এই আপনাদের যে হচ্ছে মেনু বানানো, এটাকে আমি গত ক্লাসে দেখাইছি না তার আগের ক্লাসে, একটু বলেন তো আমাকে, একটু একটু কনফার্ম করেন তো সবাই, তাহলে আমি এটা দেখাই শুধু শুধু টাইম নষ্ট করবো না, আমি চ্যাটবটটা নিয়ে কাজ করবো। যদি কারো প্রবলেম, যদি সমস্যা থাকে তাহলে মানে আমরাই সলভ করতে পারবো এটা, যদি কারো প্রবলেম হয় না ভাইয়া। যে তাহলে যদি আমি দেখাই থাকি ক্লাসে তাহলে তো রেকর্ড আছেই, আপনারা দেখে নিতে পারবেন। হেল্প লাগলে তাহলে বলেন, সমস্যা নেই। হ্যাঁ যদি হেল্প লাগে, তারপরে যদি আপনি রেকর্ড দেখেও যদি না বুঝেন দেখাইছেন তাহলে ভাইয়া বলবেন। এই ক্লাসটা 7 নম্বর তাহলে তো ক্লাসে হবে, 7 নম্বর তাহলে ক্লাসে হবে। তাহলে তো রেকর্ড আছে, কোনো সমস্যা নেই, আপনার রেকর্ডটা দেখে নিন। আচ্ছা তাহলে আমি হচ্ছে চ্যাটবটটা দেখাই। হ্যাঁ এটা হচ্ছে আপনার আমি হচ্ছে এটাকে রিমুভ করে দেই, রিমুভ করে দেওয়ার নতুন করে করি। আচ্ছা দেখেন প্রথমে হচ্ছে আমরা অ্যাপসে আসবো, অ্যাপসে আসার পরে এখানে হচ্ছে ভিজিট দ্য শপিফাই অ্যাপ স্টোর, এখানে যাব। আচ্ছা দেখেন এখন আমার কোনো বট নাই। হ্যাঁ আমি কি করব এখানে, এই যে ওই দিনের মতো আবার প্রবলেম করতেছে। আচ্ছা এখানে লিখবেন হচ্ছে টিডিও। হ্যাঁ আচ্ছা সবার মাইক্রোফোন গুলো একটু অফ করেন। হ্যাঁ টিডিও, এই যে টিডিও লিখবেন, এই টিডিওটা লিখে সার্চ করলেই হচ্ছে এই যে দেখেন প্রথমে চলে আসছে টিডিও লাইভ চ্যাট। হ্যাঁ এটা হচ্ছে লাইভ চ্যাট, এটা হচ্ছে ফ্রি প্ল্যান অ্যাভেলেবেল। হ্যাঁ তো এটা হচ্ছে আপনি ইউজ করবেন, ফ্রিতে ইউজ করতে পারবেন। এই দেখেন টিডিও লাইভ চ্যাট, এন্ড হচ্ছে এটা অ্যাড করবেন, অ্যাড অ্যাপ দিবেন। অ্যাড অ্যাপ দেওয়ার পরে হচ্ছে স্টোরের নামটা দিই, দিয়ে লগইন দিলাম। আচ্ছা কাপু সোমা আপু আমাদের মিস করতেছে, সমস্যা নেই আপনি ভিডিও দেখে নিন। হ্যাঁ আচ্ছা দেখেন এই যে চলে আসছে। হ্যাঁ আসার পরে আমি জাস্ট ইনস্টল দেব। আমি আশা করি আপনারা অ্যাপস ইনস্টল দিতে পারেন, এটা নিয়ে আসলে কোনো পেইন নেই আমার। হ্যাঁ আপনারা এগুলো পারবেন, এতদিন ইনশাল্লাহ এগুলা আপনাদের হচ্ছে মুখস্থ হয়ে গেছে। আচ্ছা আমি ইনস্টল দিলাম, দেওয়ার পরে হচ্ছে দরকার নাই, আমি হচ্ছে একটা ক্রিয়েট ফ্রি অ্যাকাউন্ট দিব। আচ্ছা এখানে হচ্ছে আমার ইমেল না, আমি একটা অন্য একটা ইমেল দিই, একটা টেম্প মেল দিই আমি। সরি এটা না, এটা আমি জাস্ট টেম্প মেল দিয়ে করতেছি। হ্যাঁ আপনারা যারা হচ্ছে রিয়েল স্টোর করবেন তারা হচ্ছে আপনাদের ইমেল দিয়ে করবেন। হ্যাঁ এটা তো আমি যেহেতু ডেমো করতেছি এই জন্য আমি একটা টেম্প মেল দিতেছি। হ্যাঁ এখানে হচ্ছে একটা টেম্প মেল দিলাম, এখানে হচ্ছে পাসওয়ার্ড দিলাম হচ্ছে পাসওয়ার্ড দিয়ে দিলাম। ও এখানে ওয়েবসাইট দিতে বলছে। আচ্ছা পাসওয়ার্ড তো এখানে, আচ্ছা ওয়েবসাইট দরকার নাই। আচ্ছা ওয়েবসাইট দিতে হবে আমার, এই ওয়েবসাইটটা দিয়ে দিই আমি।
আপনারা যখন প্রথম করবেন তখন আপনাদের এরকম কিছু লাগবে না। হ্যাঁ, অটোমেটিক আপনার যে ইমেলটা আছে না, ওই ইমেলে হচ্ছে ও নিয়ে নিবে। যেহেতু আমার ওই ইমেলটা দিয়ে একবার করা হয়েছে, এখন দিলে আর নিবে না। এই জন্য আমি নতুন করে একটা অ্যাকাউন্ট করে দিচ্ছি। ওকে, এই স্টোরের মধ্যে আমি একটা অ্যাকাউন্ট করে দিলাম। ওকে, আচ্ছা, এই যে আমি যে ইমেল আর পাসওয়ার্ড দিলাম, এটা কিন্তু অবশ্যই আপনারা হচ্ছে নোট করে রাখবেন। আর ক্লায়েন্টের হোক আর যারই হোক, হ্যাঁ, আপনারটাও আপনার ভবিষ্যতে লাগবে। আর ক্লায়েন্টটা করলে ক্লায়েন্ট আবার কখনো যখন আপনি ক্লায়েন্টকে ডেলিভারি দিবেন তখন ক্লায়েন্টকে অ্যাক্সেস দিয়ে দিতে হবে, সবকিছু বুঝাই দিতে হবে। তো এগুলো কিন্তু সবকিছু ইউজার নেম, পাসওয়ার্ড, ইমেল, এগুলো সব হচ্ছে নোট করে রাখবেন। আচ্ছা দেখেন, এখন হচ্ছে ওর হচ্ছে একটা প্যানেল চলে আসছে, ঠিক আছে? হ্যাঁ, এই যে আমার হচ্ছে এখানে আসার পরে ইনস্টল করার পরে দেখেন ওর একটা প্যানেল চলে আসছে। এখন এখানে আমি হচ্ছে একটা নাম দিব। নামটা কি? এই যে এইখানে চ্যাটের এখানে নামটা শো করবে। হ্যাঁ, তো আমি ধরেন জাস্ট আমার স্টুডেন্ট নামটাই দেই। এখানে আপনি যে নাম দিতে চান, হ্যাঁ, যে চ্যাট যার সাথে চ্যাট করবে সে কি নামটা দেখবে, আমি হচ্ছে যে নামটা দিয়ে দিলাম। দেখার পরে হচ্ছে এখানে হচ্ছে একটা কালার চুজ করে দিবেন আপনারা, ঠিক আছে? এটা কালারটা অনেক সুন্দর সুন্দর গ্রেডিয়েন্ট কালার, জাস্ট একটা যে কোনো একটা সুন্দর একটা কালার দিয়ে দিবেন। এটা দিলাম। আচ্ছা, দেওয়ার পরে এখানে হচ্ছে ইংলিশে থাকুক। তারপর হচ্ছে আপনার কন্টিনিউ দিলাম। আচ্ছা, কন্টিনিউ দেওয়ার পরে এখানে দেখেন আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস, আপনার হচ্ছে ই ল্যাঙ্গুয়েজ। এখন এখানে কি দিবেন? এখানে হচ্ছে অনলাইন স্টোর, বিউটি অ্যান্ড ওয়েলনেস, রিয়েল এস্টেট, রেস্টুরেন্ট অ্যান্ড ফুড সার্ভিসেস, এজেন্সি, ব্লগ, আদার। আচ্ছা, কি দিবেন এখানে? অনলাইন স্টোর, কারণ যেহেতু আমার স্টোরটা হচ্ছে অনলাইন একটা স্টোর, তো আমি অনলাইন স্টোর দিলাম। দেওয়ার পরে হচ্ছে কন্টিনিউ দিবেন। দেওয়ার পরে এখানে দেখেন দুইটা অপশন। একটা হচ্ছে এখানে কি বলছে, হাই দেয়ার, নাইস টু সি ইউ, উই হ্যাভ এ 10% প্রোমো কোড ফর নিউ কাস্টমার্স, উড ইউ লাইক টু গেট ওয়ান নাও। যদি আপনি কোনো অফার এভাবে দিতে চান যে একটা কাস্টমার আসলেই তাকে হচ্ছে অফার দিবে, অফার প্রমোট করবে তার কাছে, তাহলে এই লেখাটা রাখবেন। বা আপনি যদি চান যে না, জাস্ট সে আসবে, তাকে হচ্ছে হাই জানাবে এন্ড তাকে জিজ্ঞেস করবে যে ইফ ইউ নিড এনি অ্যাসিস্ট্যান্ট আই এম অলওয়েজ হিয়ার, নরমালি যেটা আর কি জিজ্ঞেস করে, হ্যাঁ, যে কোনো কিছু দরকার পড়লে আমি আছি এখানে। তো এটা দিতে পারবেন। আর যদি না চান যে না আমি এগুলো কিছু দিব না, আমি আমার একটা কাস্টম করে দিব, তাহলে এই দেখেন এখানে হচ্ছে কাস্টমাইজ দিস মেসেজ, এখানে ক্লিক করলে এই যে এখানে আপনি এটা এডিট করতে পারবেন। এখানে আপনি কিছু অ্যাডও করতে পারবেন বা এটা রিমুভ করে আপনি নতুন একটা দিতে পারবেন, দিয়ে সেভ মেসেজ দিয়ে দিলে হয়ে যাবে, ঠিক আছে? দিয়ে হচ্ছে আমি এটাই দিলাম, দিয়ে হচ্ছে এই যে কন্টিনিউ, হ্যাঁ, কন্টিনিউ দিলাম। দেওয়ার পর হচ্ছে এখানে কি বলতেছে দেখেন, ইনস্টল দ্য কোড অন ইউর, না দরকার নাই। আচ্ছা, এই দেখেন আমার একটা ড্যাশবোর্ড চলে আসলো, ঠিক আছে? কি চলে আসছে? আমার একটা ড্যাশবোর্ড চলে আসছে। এখন এই যে উপরে বাম পাশে কনভারসেশন, হ্যাঁ, এইখানে আসলে হচ্ছে আপনি আপনার এই যে ফুল কনভারসেশনটা এখানে পাবেন, ঠিক আছে? আমি একটা কনভারসেশন করি, দেখেন এই ফুল কনভারসেশনটা এখানে চলে আসবে, যার সাথে যে আপনাকে মেসেজ দিবে, যার সাথে কথা বলবেন, ঠিক আছে? এখানে আরো কিছু জিনিস আছে, এগুলো আপনারা দেখে নেবেন। হ্যাঁ, কোথায় কি আছে এগুলো আপনারা দেখবেন, কোথায় কি আছে এগুলো একটু ঘাটে দেখবেন। আর এইখানে হচ্ছে আপনার কনভারসেশন, এটা কিভাবে দেখেন আমি একটু দেখাই। আমি জাস্ট আমার স্টোরটা একটু লোডিং দিলাম, রিলোড দেই। এখানেও একটা রিলোড দেই, এই যে চলে আসছে, দেখছেন? আচ্ছা, এখানে এই দেখেন আমি স্টোরে রিলোড দেওয়ার পর দেখেন এই যে চলে আসছে, ঠিক আছে? তো এখন এখানে আমি জাস্ট একটু চ্যাটিং করি ওর সাথে। এখানে লিখলাম হাই। এখন ফার্স্টে হচ্ছে ইমেল দিতে হবে। দেখেন এইখানে দুইটা কাজ করতে পারবেন আপনি। এক, আপনি তার সাথে কিন্তু কথা বলতেছেন, প্লাস সে যদি আপনাকে প্রথম মেসেজ দিতে চায়, দেখেন এখানে হচ্ছে একটা ইমেল, এই যে এটা ইমেল দেওয়া ছিল তার জন্য এটাই চাইতেছে। হ্যাঁ, এখানে ফার্স্টে হচ্ছে একটা ইমেল দিতে বলবে, ইমেল না দিলে সে কথা বলতে পারবে না। তো এই যে ইমেলটা যে সে দিতেছে, আপনার কিন্তু ইমেল কালেক্ট হচ্ছে, মানে লিড জেনারেশন যেটাকে বলি আমরা, লিড কালেক্ট করি। এই যে ইমেল কালেক্ট হচ্ছে, এই পার্সন গুলাকে নেক্সট টাইম হচ্ছে তাদের ইমেইলে আবার হচ্ছে ইমেল মার্কেটিং করা যায়। আর ইমেল মার্কেটিং হচ্ছে মানে যতগুলা মার্কেটিং সেক্টর আছে তার মধ্যে খুব দামি বা খুব ডিমান্ডেবল একটা মার্কেট হচ্ছে ইমেল মার্কেটিং। তো এইভাবে হচ্ছে আপনার কাস্টমারের লিড কালেক্ট করা যায়, এই লিড আবার হচ্ছে সেলও করা যায়। হ্যাঁ, বিভিন্ন বড় বড় কোম্পানির কাছে সেল করা যায়। আবার হচ্ছে আপনি এইগুলোর কাছে হচ্ছে রিটার্ন কাস্টমার পাবেন, তাদের কাছে মেইল করতে পারবেন, ঠিক আছে? যে তুমি এই প্রোডাক্টটা নিতে পারো, এটা আমাদের নতুন আসছে। এভাবে হচ্ছে ইমেল করা যায়, ইমেল মার্কেটিং করা যায়। যেটা দেখেন আমি হাই লিখছি, এই যে আমার ড্যাশবোর্ড, এই ড্যাশবোর্ডে দেখেন এখানে চলে আসবে। ও আচ্ছা 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 আচ্ছা, আচ্ছা, এই হচ্ছে
আচ্ছা, এটা মেবি আমার আগেরটা এখানে করা, এই জন্য হচ্ছে। আচ্ছা হ্যাঁ, দেখেন এই যে উই আর কারেন্টলি আনঅ্যাভেলেবল, হ্যাঁ, উইল গেট ব্যাক টু ইউ হোয়েন ইউর পোর্টাল অ্যাভেলেবল রেসপন্ড, প্লিজ প্রোভাইড ইউর ইমেল অ্যাড্রেস সো উই ক্যান। আচ্ছা, একটা ইমেল দিই আমরা। আমি ওই যে আগেরটা রিমুভ করছি তো, বাট এখানে ওটা রয়ে গেছে। এই যে এখানে একটা ইমেল দেওয়া তো। আচ্ছা ওয়েট, এখানে হচ্ছে অলি তো দেওয়া আছে। আচ্ছা এটা হচ্ছে আমার ক্যাচেস ধরছে ও, এই জন্য হচ্ছে আমার আগেরটাই শো করতেছে। যাই হোক, আপনারা হচ্ছে এভাবে করে নেবেন, হ্যাঁ, এভাবে করে হচ্ছে ট্রাই করবেন, দেখবেন হয়ে যাবে। এখান থেকে এই যে এইভাবে আসবে, দেখেন, ঠিক আছে। এখানে যখনই সে একটা মেসেজ দিবে তখন তাকে এইভাবে হচ্ছে ইমেল দিতে বলবে, হ্যাঁ। তো এই ইমেলটা দিলে হচ্ছে আপনার এখানে সে কথা বলতে পারবে। তো এই ইমেল দেওয়ার পরে সে চলে আসবে। তারপরে দেখেন এখানে এই যে রাইটে আছে, হ্যাঁ, আপনি যদি চান লেফটে নিতে, আপনি এই যে লেফটে নিয়ে নেবেন এখান থেকে। এই যে লেফটে দিলে এটা লেফটে আসবে, ঠিক আছে, আর রাইটে দিলে রাইটে, এটা সাধারণত রাইটেই থাকে। তারপর দেখেন এই যে বাটন লেভেল, হ্যাঁ, এই যে এনাবল উইথ সাউন্ড, একটা সাউন্ড আসবে, হ্যাঁ, যখন এটা আসবে পুট করে একটা সাউন্ড আসবে। তো এইগুলো হচ্ছে আপনারা আপনাদের মতো সাজায় নেবেন। এখানে কি কি আছে দেখবেন, এই যে মেসেজ, তারপর হচ্ছে এই যে ব্যাকগ্রাউন্ড চান কিনা, হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড যদি চান এই যে এরকম ব্যাকগ্রাউন্ড আসবে। যদি এখান থেকে একটা সিলেক্ট করেন, এখানে এই ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে এই যে এখানে এটার ভিতরে একটা ইফেক্ট করছে, দেখছেন। যদি আপনি এরকম একটা ব্যাকগ্রাউন্ড দিতে চান, ওটার ভিতরে পিছনে চলে যাবে একটা ব্যাকগ্রাউন্ড, ওই যে চলে আসছে। তো এইভাবে করে তারপর এখানে ছবি দিলে এখানে ছবি দিয়ে দিবেন। আর হচ্ছে তারপর হচ্ছে যে মোবাইল ইউজের মোবাইলে কিভাবে দেখাবে, এগুলো আপনারা আপনাদের মতো করে সেট করে নেবেন, ঠিক আছে। সেট করে নিয়ে হচ্ছে যে সে যখনই ইমেলটা দিবে, এইখানে হচ্ছে আপনার প্রত্যেকটা কনভারসেশন পাবেন, ঠিক আছে। কারণ আমার হচ্ছে এই স্টোরটাকে হচ্ছে আসলে আমি মেইনলি মানে হজবরল বানায় ফেলাইছি। আপনি একটা রিমুভ দিতেছি, একটা ই করতেছি। হ্যাঁ, আমি হচ্ছে আপনার সবকিছু মিলাই ফেলাইছি, তো এই জন্য এটা মনে হয় ক্যাচেসে মেবি আমার হচ্ছে প্রবলেম করতেছে। এটা আমি আবার পরে পরিষ্কার করে নিব, নিলে আবার কাজ করবে। তো এই হচ্ছে ব্যাপার, আপনারা এটাকে সেট করে নেবেন, নিয়ে হচ্ছে ট্রাই করবেন, এখানে মেসেজ দিবেন। আর আপনারা হচ্ছে এই যে টেম্প মেইলে যাবেন, টেম্প মেইলে গিয়ে এখান থেকে হচ্ছে যে টেম্পোরারি মেইল নেবেন এখান থেকে। এই যে এখান থেকে জাস্ট এখানে ক্লিক দিলে কপি হবে। আপনারা যদি এটা আবার রিমুভ করতে চান, এই যে ডিলিট আছে, ডিলিটে ক্লিক করলে আরেকটা ইমেল চলে আসবে। এভাবে হাজার হাজার লাখ লাখ ইমেল আসবে, আপনি সারাদিন রাত 24 ঘন্টা দিবেন, এভাবে আসতে থাকবে, হ্যাঁ। আবার যদি এইগুলো কিন্তু আবার আপনার হচ্ছে ভেরিফাইয়ের জন্য কাজে লাগে, হ্যাঁ। ধরেন আপনি একটা ইমেল ভেরিফাই করবেন কোথাও, হ্যাঁ, তো সেখানে হচ্ছে জাস্ট আপনার ভেরিফাই করা দরকার। বাট এই ইমেলটার পরে আর আপনার দরকার পড়বে না, জাস্ট একবার ভেরিফাই করবেন। সেখানে আপনি এই ইমেলটা দিলেন, দেওয়ার পরে যখন ভেরিফাই কোড আসবে বা লিংক আসবে, এই যে এখানে আসবে, ঠিক আছে। এখানে এসে এখানে ক্লিক করলে আপনার ওই লিংক ভেরিফাই হবে, এটাতে আপনি ভেরিফাই করতে পারবেন। এখানে এভাবে করে সারা দিন হচ্ছে আপনি চেঞ্জ করতে পারবেন, যতবার ডিলিট দিবেন একটা করে নতুন আসবে। তো এখান থেকে ইমেল নিয়ে আপনার হচ্ছে এখানে ট্রাই করবেন। যদি কারো না আসে আমাকে বলবেন, 100% আসবে, কোনো সমস্যা নাই। আমারটা হচ্ছে হয়ে গেছে, যে অজগরল হয়ে গেছে দেখে এই জন্য এরকম হচ্ছে। তারপরে এখানে আরো কিছু অপশন আছে, দেখেন এই যে কুইক রেসপন্স, হ্যাঁ, যে কুইক আসলে কি বলবে, এখান থেকে আপনারা এইগুলো সেট করে দিতে পারবেন, ঠিক আছে। সে একটা কথা বলতেছে, অনেক সময় দেখবেন কি আপনি হ্যালো দিছেন, তাদের একটা অটো একটা মেসেজ আসতেছে, হ্যাঁ। আপনি যতবার প্রথম হ্যালো দেন, ততবারই সে তার একটা মানে বট মেসেজ সেট করা থাকে। এটা আপনি এখান থেকে যে সেট করে দিয়ে যে অ্যাড দিতে পারবেন, ঠিক আছে। এখানে অ্যাড দিলে অ্যাড হবে। তো এইভাবে করে আপনারা এগুলো সব দেখবেন, কোথায় কি আছে এগুলো দেখে নেবেন। ওকে, আর কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দিই, সেটা হচ্ছে দেখেন এই যে সেলস চ্যানেল, দেখছেন এই যে লেখা এখানে সেলস চ্যানেল, এখানে হচ্ছে এই যে প্লাস চিহ্ন, প্লাস চিহ্নতে ক্লিক করবেন। প্লাস চিহ্নতে ক্লিক করার পরে দেখেন এখানে আছে কি, এই যে মেসেঞ্জার, এই যে মেসেঞ্জার দেখছেন,
এই মেসেঞ্জারে ক্লিক করবেন, এই যে প্লাস চিহ্ন, মেসেঞ্জারে ক্লিক করার পরে দেখেন আপনার এখানে মেসেঞ্জার চলে আসছে, এই যে বাম পাশে মেসেঞ্জার চলে আসছে, দেখছেন? এই মেসেঞ্জারটা এই যে আপডেট সেলস চ্যানেল, আপডেট দিবেন। এই যে আপনার মেসেঞ্জার প্যানেল চলে আসছে, এখানে এই যে কানেক্ট অ্যাকাউন্ট, এখানে আপনি যেই কানেক্ট অ্যাকাউন্ট দিবেন ওইটা ওইখানে শো করবে। এখন আমি এই যে দেখেন আমার জন্য যদি আমি দেই, এখানে যদি আমার আইডিটা কানেক্ট করে দেই, দেখেন আমি করে দিচ্ছি, দেখেন এই যে আইডি করে কানেক্ট করে দিলাম। এখন এখান থেকে জাস্ট আমি কি করলাম, কোন একটা পেজ সিলেক্ট করে দিলাম, ঠিক আছে? যে কোনো একটা পেজ, ধরেন হচ্ছে আমার একটা পেজ, এই যে একটা পেজ, এই পেজটা আমি কানেক্ট করলাম, মানে আমার আইডিতে যে পেজ আছে ওই পেজগুলো এখানে শো করতেছে। হ্যাঁ, আচ্ছা, এটা অলরেডি ইউজ করা হয়েছে, তো আমি হচ্ছে আমার আর কোনো পেজ নাই, আপনারা এখান থেকে একটা পেজ সিলেক্ট করে দিবেন। দিলে কি হবে, এখানে কানেক্ট করে দিলে আপনার হচ্ছে এইখানে বাম পাশে মেসেঞ্জার সেট করে দিবেন, ঠিক আছে? বাম পাশে এটার মতোই মেসেঞ্জারের একটা আইকন আসবে, ঠিক আছে? এটা যদি আপনারা না পারেন সমস্যা নেই, আমি আবার পরে একসময় দেখাই দিব, আমাদের মনে করাই দিবেন। আপনারা হচ্ছে জাস্ট একটা ট্রাই করবেন। এখানে আমার হচ্ছে এই পেজটা হচ্ছে ওরা বলতেছে যে অলরেডি আমি এটা কানেক্ট করছি অন্য একটা স্টোরে। হ্যাঁ, এই জন্য এই যে ডিফারেন্ট পেজ আমাকে বলতেছে অন্য পেজ অ্যাড করতে বলতেছে, ঠিক আছে? তো এটা অ্যাড করে দিলেই দেখবেন আপনার এখানে একটা অপশন চলে আসবে যে আপনি মেসেঞ্জারটা কোন পাশে দিবেন, ডান পাশে না বাম পাশে, মেসেঞ্জারটা কোন কালার দিবেন, মেসেঞ্জারটা বড় দিবেন না ছোট দিবেন। তো এটা আপনি সেট করে দিবেন। দেন হচ্ছে যখন এই মেসেঞ্জারে কেউ নক করবে, আপনি যেই পেজটা এখানে ধরাই দিতেছেন ওই পেজে হচ্ছে মেসেজটা যাবে, মানে ফেসবুক পেজে মেসেজটা চলে যাবে এখান থেকে কেউ যদি মেসেঞ্জারে নক দেয়। তো এটা আপনারা সেট করে নিয়ে আসবেন। নেক্সট ক্লাসে এগুলো আমাদের দেখাবে না, করে আসে আপনার হচ্ছে এই টিডিও বট চ্যাট আর হচ্ছে মেসেঞ্জার। ওকে, তো বলেন কার কি কোশ্চেন আছে? কার কোনো কোশ্চেন আছে? আচ্ছা ভাই, ওই যে ম্যাপের যে এপিআই কিটা আছে ওটা ফ্রিতে কি ব্যবহার করা যায় না? ওগুলা হচ্ছে এপিআই তে যায় না, ঠিক আছে? ওগুলা হচ্ছে ডেভেলপমেন্টের কাজ, ওগুলা হচ্ছে অনেক ব্যাপার আছে এখানে, অনেক কিছু ফ্রিতে করা যায় না। হ্যাঁ, তো ডেভেলপমেন্টে আপনাদের তো এখন যাওয়ার দরকার নাই, কোনো দরকার নাই। ডেভেলপমেন্ট অনেক পরের ব্যাপার, আগে হচ্ছে ডিজাইনে এক্সপার্ট হন, তারপর ডেভেলপমেন্টে যান। না, যদি আমরা কোনো স্টোর ক্রিয়েট করি ক্লায়েন্টের, হ্যাঁ, তো আপনি তখন চাইলে যদি এপিআই দরকার যদি পড়ে। নিয়ে আসতে পারেন, আপনি ফ্রিতে যদি পান তাহলে জাস্ট ওই যে এইচটিএমএল কোড এর ওখানে এসে আপনি হচ্ছে এপিআই বসাই দিবেন, বা হচ্ছে আপনার সফিফাই দেখবেন সেটিং এ গেলে দেখবেন একটা এপিআই বসানোর জায়গা আছে, ওটা আমি দেখাই দিব। যদি আপনাদের কাজে লাগে আপনারা কাজে লাগায়েন, সমস্যা নেই। আচ্ছা আচ্ছা আমি ভাই, দেখাই একটা দিব। কথা ছিল যে আমি একটা হ্যাঁ, থিম ইউজ করছি, থিমের নাম হচ্ছে এভিনিউ মেবি। এটা হচ্ছে যে ইমপ্লাস, এরকম দুইটা থিম আসলে ওইটা আমার করা হয়েছে, বাট ওইখানে আমি অ্যাপ ইউজ করছি, সেটা হচ্ছে যে মানে ওই যে মানে কারেন্সির জন্য। তো ওই কারেন্সির জন্য মানে ইউজ করছি, ওইটা হচ্ছে আমার নিচে শো করতেছে। আর ওইখানে আমি ওই বিভিন্ন হচ্ছে আর্টিকেল পড়লাম, তো ওইখান থেকে দেখলাম যে মানে আমার ফুটারের যে সেকশনটা, ওইখানে কারেন্সির যে কোড গুলা ওইখানে হচ্ছে কানেক্টেড করা। তো এখন আমি অনেক ট্রাই করলাম যে হেডারে নেওয়ার জন্য, তো আমার স্টোর পুরো ভাঙে গেছিল, আবার ঠিক করছি। তো আপনি যেগুলো দিবেন তো ওগুলোর মধ্যে কি নিচে আসবে নাকি মানে উপরে থাকবে, মানে হেডারেই থাকবে? এইটা তো মানে আসলে আমি এভাবে করে আসলে বলতে পারবো না আসলে আপনি কোন থিম, কারণ হাজার হাজার থিম আছে। তো এখন এক একটা থিমের মধ্যে আমি আসলে কয়টা থিম ইউজ করছি বা আপনি কয়টা থিম ইউজ করতে পারবেন, অনেক থিম আছে, হাজার হাজার লাখ লাখ থিম আছে। তো যেগুলো পপুলারিটি চলে ওইগুলোতে হচ্ছে আপনি দেখবেন অনেকগুলোতে দেখবেন আপনার হচ্ছে অপশন দেওয়াই আছে। হ্যাঁ, যে আপনার হচ্ছে আপনি এটা কাস্টমাইজ করতে পারেন, এটা ডিরেক্ট অপশন দেওয়া আছে, আপনার অ্যাপসও ইউজ করতে হবে না। অনেক থিমে হচ্ছে অপশন দেওয়াই থাকে, আবার অনেক থিমে দেখা গেছে আপনার হচ্ছে অ্যাপস ইউজ করতে হয়। এটা এক এক থিমের মতো এক এক রকম। আমরা পেইড থিমে যাবো, সমস্যা নেই, আর অনেক কিছু দেখবো। আপনারা যেগুলো বলতেছেন এগুলো সব বের হবে দেখবেন একটা একটা করে। এখন আমাদের দেখেন আমরা ফ্রি থিম দেখতেছি, ফ্রি থিমে কিন্তু অনেক ফিচার নাই, যেগুলো হচ্ছে আমরা পেইড থিমে যাওয়ার পর সব পাবেন, বুঝতে পারছেন? তারপরে ছোট ছোট বিষয় এগুলো হচ্ছে দেখাই দিব, সমস্যা নেই। আপনি যে এপিআই কিভাবে সেট করবেন, এগুলো আসলে আমাদের ডেভেলপমেন্টের কাজ। তো এগুলো আপাতত দিলে আসলে আপনারা হচ্ছে আগে ডিজাইন এক্সপার্ট হন, দেন হচ্ছে আস্তে আস্তে হচ্ছে ডেভেলপমেন্টের দিকে যাবেন। ওকে, তাহলে আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, হ্যাঁ, গুগল ক্লাসরুমে। আচ্ছা, ঠিক আছে। ওকে, আল্লাহ হাফেজ।